হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রন্ধনশালা। আটা দিয়ে ভীষণ মজাদার ইউনিক একটি নাস্তা ইনশাল্লাহ আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। এই নাস্তাটি সকাল বা বিকেলের জন্য বানাতে পারেন অথবা বাচ্চাদের টিফিনেও অনায়াসে এই নাস্তাটি দেওয়া যেতে পারে। দেখবেন বাচ্চারা খুব পছন্দ করে খেয়ে নেবে। রেগুলার নাস্তা একটু ঘুরিয়ে বানালেই কিন্তু খেতে দারুণ মজা লাগে। আজকে যে আমি নাস্তাটি তৈরি করেছি সবসময় রান্নাঘরে থাকা উপকরণ দিয়েই, এই জন্য এই নাস্তাটি অনায়াসে যে কেউ বানিয়ে নিতে পারে। চলুন তাহলে এই নাস্তাটি আমি কি কি উপকরণ দিয়ে তৈরি করে নিলাম তা দেখে আসি। নাস্তাটি তৈরির জন্য প্রথমে লাগবে আমাদের আটা। এখানে আমি 1.5 কাপের মতো আটা নিয়েছি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন। এরপর দিয়ে দিব সামান্য একটু লবণ। এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণের মতো সয়াবিন তেল। এখন আটার সাথে তেলটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে, ভালোভাবে ময়ান দিতে হবে। এতে করে নাস্তাটি অনেক বেশি খাস্তা হবে। দেখুন আমার ময়ান দেওয়া হয়ে গিয়েছে। এখন উষ্ণ গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। এখানে কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিলে হবে কি, ডোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। আর আমার মতো এভাবে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা বানানোর চেষ্টা করবেন, এতে করে ডোটা অনেক সফট হবে। এভাবে সফট একটি ডো তৈরি করে নেব। দেখুন আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এগুলো থেকে ছোট ছোট করে লিচি কেটে নেব। এখানে আমার 4টি লিচি হয়েছে। আপনারা যদি নাস্তার পরিমাণ কম বেশি করে নিতে চান তাহলে আটার পরিমাণও কম বেশি করে দিবেন। যে যেমনটা খেতে চান সেই অনুযায়ী করে নেবেন। এখানে আমার 1.5 কাপ ময়দা থেকে 4টা লিচি কেটে নিয়েছি। এগুলোকে এখন আমি পাতলা করে রুটি বেলে নেব। আর রুটিগুলো হবে রেগুলার রুটির থেকে অনেকটা পাতলা। দেখুন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি, আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। আর রুটিগুলো সাইজে খুব বেশি বড় হবে না, মিডিয়াম সাইজ করেই রুটিগুলো বানিয়ে নেব। আর প্লিজ বন্ধুরা, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ এখনই দিয়ে দিবেন। আর যারা অলরেডি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আমার একটা রুটি বানানো হয়ে গিয়েছে। এরকম মিডিয়াম সাইজ করে বানিয়ে নিয়েছি। দেখুন এরকম পাতলা করে রুটিগুলোকে বানিয়ে নিতে হবে। দেখুন আমি 4টা রুটি বানিয়ে নিয়েছি। এখন রুটিগুলোকে হালকা সেক দিয়ে নেব। খুব বেশি করে কিন্তু রুটিগুলোকে ভাজানো যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। রুটিগুলো বেশি ভাজা হলে কিন্তু নাস্তাগুলো তখন ভালো হবে না। দেখুন আমি একটা রুটি কিন্তু 5 সেকেন্ড রেখে আবার উল্টে দিচ্ছি। আর চুলার হিট মিডিয়ামে রেখেই রুটিগুলোকে এভাবে সেঁকে নিতে হবে। দেখুন আমার একটা রুটি অলরেডি কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এক এক করে সবগুলো রুটি এভাবে ভেজে নেব। খুবই হালকা করে ভেজে নিতে হবে। দেখুন এটাও হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো রুটি ভেজে নিয়েছি। এখন এগুলো নাস্তা তৈরির জন্য রেডি। এখন রুটিগুলো আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। রুটিগুলো ঠান্ডা হতে হতে অন্যদিকে আমি একটি পুর তৈরি করে নেব। পুর তৈরির জন্য এখানে আমি আগে থেকে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছিলাম। এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কাঁচামরিচগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে এক এক করে মশলা অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিলাম হাফ চামচের মতো আদা রসুন বাটা। এখন আদা রসুনের কাঁচা গন্ধ দূর করার জন্য একটু তেলের মধ্যে ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচের মতো ভাজা জিরার গুঁড়া, 1 চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এখন সবগুলো মশলা একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। মশলাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে হাফ কাপের মতো গাজর কুচি দিয়ে দিলাম। আপনারা যে কোনো সবজি এখানে ইউজ করতে পারেন, আমি শুধুমাত্র গাজরই দিলাম। গাজরটাও একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ ম্যাশ করা আলু। আলুটা আমি সেদ্ধ করে একটু ম্যাশ করে নিয়েছি। এখন এর সাথে মিশিয়ে দেব। এই আলুর পুরটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না। এভাবে সবগুলো মশলার সাথে আলু মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে।
আলুর পুরটা আমার প্রায় তৈরি হয়ে গিয়েছে। সবশেষে দিয়ে দিব উপর থেকে ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে প্রায় 1 মিনিটের মতো নেড়েচেড়ে আমি পুরটা তৈরি করে নেব। আর দেখতেই তো পাইলেন, ঘরে থাকা বা রান্নাঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমি এই নাস্তাটির পুর তৈরি করে নিলাম। আপনারাও চাইলে সহজেই এই নাস্তাটি এইভাবে অনায়াসে তৈরি করে নিতে পারেন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কিন্তু আমার পুরটা তৈরি হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে দিব। দেখুন এভাবে এই নাস্তাটির পুর তৈরি করে নিলাম। দেখুন আলুর পুরগুলো আমি একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন এগুলোকে একটু ঠান্ডা করে নেব। আমার নাস্তাগুলো তৈরির জন্য সবগুলো উপকরণ কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাগুলো তৈরি করে নিব। এই নাস্তাটি তৈরির জন্য এখানে আমি কিছুটা পরিমাণ লেটুস পাতাও নিয়েছি। এখন নাস্তাগুলো তৈরি করে নিব। এর জন্য আগে থেকে বানানো একটা রুটি নিয়ে নিলাম। এখন রুটির উপর এক সাইড করে একটা লেটুস পাতা বসিয়ে দেব। দেখুন আপনাদেরকে এখানে সম্পূর্ণ দেখে বুঝে নিতে হবে, বলার কিছু নেই। এরপর আলুর পুরগুলো এর উপর দিয়ে দিব। এভাবে এক সাইড করে পরিমাণ মতো কিছুটা পরিমাণ আলুর পুর দিয়ে দিব। একটু এভাবে চামচ দিয়ে বসিয়ে দিতে হবে যাতে করে পুরগুলো বাইরে বেরিয়ে না আসতে পারে। এখন আলুর পুরের উপর একটা ডিম গ্রেট করে দিয়ে দিব। আমি আবারও বলছি, এখানে আপনাদেরকে সম্পূর্ণ দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে নাস্তাটি তৈরি করে নিচ্ছি। ডিম দেওয়ার পর এখন রুটির ফাঁকা অপর পাশ এভাবে ভাঁজ করে দিয়ে দিলাম। এভাবে একটু চেপে চেপে দিতে হবে যাতে করে পুরগুলো বাইরে বেরিয়ে আসতে না পারে। দেখুন আমার একটা নাস্তা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেলে ভেজে নিলে হয়ে যাবে। আপনাদের সুবিধার্থের জন্য আমি আরও একটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটু মনোযোগ দিয়ে। সেম প্রসেসে কিন্তু আমি আরও একটি নাস্তা তৈরি করে নিলাম। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। দেখুন এখন এগুলোকে আমি হালকা তেলে ফ্রাই করে নেব। আর এই নাস্তাগুলো কিন্তু ডুবানো তেলে ভাজা যাবে না, অল্প তেলেই ভেজে নিতে হবে। তা না হলে কিন্তু পুরের ভিতরে অনেকটা পরিমাণ তেল ঢুকে যাবে, তখন কিন্তু নাস্তাগুলো খেতে ভালো লাগবে না। এখন আমি এগুলো ফ্রাই করে নেব। এই জন্য আগে থেকে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছিলাম। এখন নাস্তাগুলো দিয়ে দিলাম। আর চুলার হিট মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে। হাই হিটে রেখে নাস্তাগুলো ভেজে নিলে উপর থেকে কালার এসে যাবে, ভিতরে কিন্তু খুব ভালোভাবে কুক হবে না। এই জন্য মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর এখন আমি খুবই সাবধানতার সাথে উল্টে দিব। অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করে নাস্তাগুলো উল্টে দিতে হবে, তা না হলে কিন্তু পুরগুলো বেরিয়ে আসতে পারে। নাস্তাগুলোর কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এভাবে উল্টে পাল্টে এখন নাস্তাগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের মাঝে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছি। নাস্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। সেম প্রসেসে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। সবগুলো দেখানো তো আর সম্ভব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সবগুলো নাস্তা আমি ফ্রাই করে নিয়েছি। মাশাআল্লাহ নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজাদার। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। দেখুন নাস্তার ভিতরটাও কত সুন্দরভাবে ফ্রাই হয়ে গিয়েছে। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজ তাহলে আমি এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।